কোরআন নাজিলের মাস রমজান, আছে না নাই? আল্লাহ নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি দোয়া করতেন, ও আমার সাহাবীরা তোমরাও দোয়া করবা, আল্লাহর কাছে পানা চাইবা, আল্লাহরে বলবা রব্বে কাবা আমার হায়াতকে রজব আর শাবান পর্যন্ত বাড়ায়া দিয়া আমার হায়াতটারে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত আব্বা জানেরা, আমার প্রিয় যুবক ভাইরা, আমাদের জন্য তাম পৃথিবীর কমপ্লিট গোড অফ লাইফের নাম হলো কোরআন। কোরআন যদি মানতে পারেন, কোরআন যদি আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, তাম পৃথিবীর সমস্ত কাজের ভিতরে যদি কোরআনটাকে ঢুকাতে পারেন, আল্লাহর কসম করে বলছি কোরআন আপনার জান্নাতের গ্যারান্টি দিয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক কোরআনুল হাকিমে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, আমরা ঈমান আনছি কি আনি নাই? বলেন, আমরা ঈমান আনছি না? ঈমান আনার প্রথম শর্ত কি? আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? আল্লাহরে বিশ্বাস করি কি করি না? আমরা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়েছি, আমরা মুমিন হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি। আমার আব্বা জানেরা, মনোযোগ দিয়ে শুনতে হবে, অল্প সময় আমার বরাদ্দ। তাহলে কোরআন আল্লাহ দিলেন, যেই রাতে দিলেন সেই রাত দামি হয়ে গেল। যেই মানুষটার উপরে কোরআন নাজিল হলো ওই মানুষের মর্যাদা বেড়ে গেল, যেই মাসে নাজিল হলো ওই মাসের মর্যাদা বেড়ে গেল। সুবহানাল্লাহ। যেই উম্মতের উপরে এই কোরআন নাজিল হলো ওই উম্মতের মর্যাদা বেড়ে গেল। কিয়ামতের দিনে তাম পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ জান্নাতের সুপারিশ প্রাপ্ত, তারা জান্নাতি বলে ঘোষণা দেওয়া হবে। সমস্ত নবী আর রাসূলরা জান্নাতের গেটে অপেক্ষা করবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাতুস সালাম, ও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, কেন আপনারা এখনো অপেক্ষা করছেন? দরজাটা খুলে কেন জান্নাতে প্রবেশ করেন না? নবীরা উত্তর দেবে, ও আমার আল্লাহর ফেরেশতারা, জানো না আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত তার পেয়ারা নবী, পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশের অনুমতি পাব না। সুবহানাল্লাহ। আমার নবী, এমনকি ফেরেশতা তো অনেক আছে, আল্লাহর ফেরেশতার সংখ্যা কি কম? ফেরেশতার সংখ্যা অনেক বেশি, কিন্তু যে ফেরেশতা কোরআন নাযিল করলেন ওই ফেরেশতার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেল। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করলেন কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাম পৃথিবীতে যত ফেরেশতা আছে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। মালাকুল মাউত আজরাইল, ইসরাফিল, মিকাইল, এছাড়াও কিরামান কাতিবিন, শত লক্ষ কোটি ফেরেশতার ভিতরে কোরআন নাজিল করলেন যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিলেন একটা কারণে, কারণ আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে যে কিতাব তাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, এই কোরআনটা নাজিল করলেন জিবরাইল, তার মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মর্যাদাও বাড়ায়া দিয়ে তাম পৃথিবীর সমস্ত ফেরেশতাদের সর্দার বানায় দিলেন জিবরাইল আলাইহিস সালাম রে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই পৃথিবীতে কোরআনের মতো আশ্চর্য কোন কিতাব আর একটা আছে? আছে নাই। কোরআন একটা মিরাক্কেল, একটা আশ্চর্যর কিতাব।
এই কোরআনের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক ডাক দিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে। কোথাও ডেকেছেন তহা, কোথাও ডেকেছেন ইয়াসিন, কোথাও ডেকেছেন মুজাম্মিল, কোথাও ডেকেছেন মুদ্দাসির, মোস্তফা, তারপরে মুবাশশির, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে। ইয়াসিন তোহা, ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়া মুহাম্মদ তুমি প্রেমের রাজধানী। ইয়াসিন তোহা, মারহাবা বলেন না। ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়া মুহাম্মদ তুমি প্রেমের রাজধানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হলেন। আমার হাবিবে সরওয়ারকে, আমার নবীকে আল্লাহ কোনোদিন না কোরআনে শুধু একটা জায়গায় মুহাম্মদ বলে ডেকেছেন, আর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন লকব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বানায়া বানায়া কোরআনুল নামে, কোরআনুল কারীমের নামে নিজের থেকে বানায়া কোনো কথা কোরআনের ভিতরে চালিয়ে দেন নাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীরে যেটা বলতে বলেছেন বিশ্ব নবীজি সেটাই কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজিকে সার্টিফিকেট দিয়ে বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরেরা আপনারে বলে কোরআন আপনার কথা নয়, কোরআন কোন জিন আপনারে শিক্ষা দেয়, কোরআন কোন জিন আপনারে শিখায়। বলেন তাদের মুখে বলে দেন, আমি সার্টিফিকেট দিলাম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীজি নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে নাই। নবী যেটা বলেছে সেটা ওহী। আমরা সাধারণ মানুষের কাছে ওহী আসে, আওয়াজ দিয়ে বলে আসে? আমাদের কাছে ওহী আসে না, নবীদের কাছে ওহী আসে। ও আমার আব্বা জানেরা, এমন সৌভাগ্যবান আমরা উম্মাত, এমন গোলাম আল্লাহর পক্ষ থেকে, যেই সৌভাগ্যবান গোলামদের নবী আল্লাহর সঙ্গে দিদার করেছে। বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে কোন নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার চান্স পায় নাই। পাইছে? মুসা আলাইহিস সালাম, ওনার রাগ ক্রোধ জেদ একটু বেশি ছিল। সমস্ত নবীদের চাইতে বেশি জেদি ছিলেন মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। উনি বললেন তুর পর্বতে, আল্লাহ আমি তোমার একটু এক নজর দেখতে চাই। আল্লাহ বললেন তুমি দেখতে পারবা না, কিন্তু জেদ করলো না, আমি আপনারে দেখেই ছাড়বো। বলো ঠিক আছে তুমি আসো। সময় নির্ধারণ করা হলো। মুসা আলাইহিস সালাম তার জুতাটা পরে যাচ্ছিলেন তুর পর্বতে। নির্দেশ হলো না জুতা পরে আসা যাবে না, জুতা খুলে আসো। আর আল্লাহ নবীজি আল্লাহর সিদরাতুল মুনতাহা পারি দিয়া, লৌহে কলম পারি দিয়া আল্লাহর ঘরে যখন প্রবেশ করবে, নবীজির পায়ে মক্কার বালি ভরা, ধুলো ভরা কিছু জুতা পরা। আল্লাহ নবীজি জুতা খুলবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসলো, ইয়া রাসূলুল্লাহ জুতা খুলবেন না, আপনার জুতার ধুলিতে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ নবীজি ছিলেন আদবওয়ালা। আল্লাহ নবীর মতো এত আদবওয়ালা নবী আর বিশ্বে আর কোন নবী ছিল না। সুবহানাল্লাহ বলেন না? পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীজিকে, বিশ্ব নবীজিকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি তামাম পৃথিবীর মানুষদের জন্য উত্তম চরিত্রের অধিকারী করে আমি তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে উনি ছিলেন আদর্শ। ওনার আদর্শের মতো তামাম পৃথিবীতে এত সুন্দর আদর্শ আর কেউ ছিল না। নবীজির আদর্শের সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা ফেল করে দিয়েছে। নবীজির আদর্শ ছিল এত সুন্দর, যার আদর্শ দেখে কাফেরেরা দলে দলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির জীবনী যদি দেখেন, বিশ্ব নবীজির জীবনী থেকে যদি আমরা দেখি, আল্লাহ নবীজি দেখবেন গ্রামের মুন্সি কিন্তু গ্রামে দাম পায় না। পায়? এই আওয়াজ দিয়ে বলেন না পায়? এলাকার হুজুররা এলাকায় দাম পায় না। তেমনি ভাবে আল্লাহ নবীজি ওনার জীবদ্দশায়
উনি যখন বিশ্ব নবীজি যখন আরবের বুকে কালেমার দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কেউ শোনে না নবীজির কোনো কথা, অথচ আল্লাহর হাবিবকে সকলে বলতো আল আমিন। কালেমার দাওয়াতের পূর্বে নবীজিকে ভালোবেসে আল আমিন ডাকতো। যখন বলল আল্লাহর একত্ববাদ, জমিন যার আইন চলবে তার, এই কথা বলেছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কেউ শুনতে চায় না। তারে পাগল বলে, তারে জাদুগার বলে, বিভিন্ন খারাপ খারাপ উপাধি তারে দেয়। এলাকার মানুষ, এলাকার যত বড় পীর হোক, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, এলাকার ভিতরে তার মর্যাদা নেই। একটু দূরে কোথাও যাবে দেখবেন তাদের মর্যাদা বেড়ে যায়। আল্লাহর নবীজির ক্ষেত্রেও ঠিক একই রকম হয়েছে। নবীজির উপরে যখন কালেম আল্লাহর কোরআন নাযিল হয়, হীরা পর্বতে বিশ্ব নবীজির উপরে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই কোরআন নাযিল হয়, আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, গোটা আরবের কোনো মানুষ বিশ্বাস করে না এই গরিব অসহায় কামলার ঘরের কামলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক কোরআন নাযিল করবে, এটা তারা বিশ্বাস করতে পারে না। কিন্তু আমার আল্লাহর ফয়সালা তো আগেই হয়ে গেছে। আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের মর্যাদা পেলেন। নবীজি প্রথমে এসে খাদিজার কাছে বললেন, প্রাণের বিবি রে, ও খাদিজা, খাদিজা জানো নাকি খাদিজা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার কাছে কোরআন নাযিল হয়েছে। কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। কোরআনে বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তুমি কি রিসালাত মানো? আমাকে নবী মানো? খাদিজা কোনো প্রশ্ন করলো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ করার পূর্ব থেকে আমি আপনারে চিনি, কারণ আমি ছিলাম আপনার মালিক, আর আপনি আমার ঘরে, আমার বাড়িতে উট দুম্বা চড়াইতেন, আমার বাড়িতে কাজ করতেন। আপনার আদর্শ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার চেহারা, আপনার চলাফেরা, কথাবার্তা দেখে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 40 বছর বয়সের ধন্যাঢ্য মহিলা, চাইলে পরে আপনার চাইতার উত্তম ছেলে দেখে বিবাহ বসতে পারতাম। সম্পদশালী কোনো মানুষের কাছে বিয়ে আমার হয়ে যেত, কিন্তু আমি সবগুলারে ডিনাই করে দিয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহরে পছন্দ করার একটাই কারণ, আপনার মতো আদর্শবান মানুষ এই আরবের ভিতরে আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার আদর্শ দেখে আমি বিয়ে করেছি। অতএব আমি নিজে সাক্ষ্য দেই, কেউ যদি আপনার নবী হিসাবে না মানে, কেউ যদি আপনাকে রাসূল হিসাবে না মানে, আমি খাদিজা আপনার বিবি, আমি ওয়াদা দিলাম, আমি আপনার হাতে হাত রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইসলাম সর্বপ্রথম মহিলাদের ভিতরে খাদিজাতুল কুবরা আগে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্পদ ইসলামে ব্যয় করেছে, এত সম্পদ, যার সম্পদ দিয়ে ইসলামের ভিত স্থাপন হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় আব্বা জানেরাম, প্রাণ প্রিয় বগুড়ার আম্মা জানেরাম, মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন নাজিল হলো রমজান মাসে, রমজানের মর্যাদা বেড়ে গেল। এই যে 3টা মাসে আমরা দোয়া করি, শাবান, রজব আর রমজান, কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বলা হলো, আল্লাহ তোমার হাবিব এই 3টা মাসের দোয়া করলো, আর তো দোয়া করে না, তাইলে বাকি মাসগুলোর মর্যাদা কি কম? না না, কোন মাসের মর্যাদা আল্লাহর কাছে কম নয়, কোন মাসের বরকত আল্লাহর কাছে কমতি নাই। তবে 3টা মাসের উল্লেখ করার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এই
রজব মাসে যেই মাসটা ইতিপূর্বে 3-4 দিন আগে বিদায় নিয়ে চলে গেছে, এই মাসে আল্লাহর বাড়িতে বিশ্ব নবীজিকে দাওয়াত ইনভাইট করে আল্লাহ দেখা করেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে এটার বর্ণনা এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদাসে ভ্রমণ করেছে। আল্লাহু আকবার। 3 মাসের রাস্তা আল্লাহ নবীজি এক রাতে ভ্রমণ করলেন। এর চাইতে মিরাক্কেল, মানে অবাক হওয়ার মতো আর কোনো ইতিহাস আছে পৃথিবীতে? কেউ বলতে পারবে? আল্লাহ নিজে স্যাটিসফাই করলেন, সার্টিফিকেট দিলেন, গোলাম নিরাশ হওয়ার কিছু নাই। কাফেররা তো অবিশ্বাসী। কাফেররা কি? ওরা দেখা জিনিসই বিশ্বাস করে না। আর নবীজি তো এক রাতে, হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রায় 23 বছর উনি জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা এভাবে সব কিছু দেখে তারপরে পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা এই মেরাজের ঘটনা নবীজি মসজিদে নববীর ভিতরে বাইতুল মুকাদ্দাসের এক সাইডে কিছু সাহাবীদেরকে নিয়ে সকালবেলা বলতেছেন। আবু জেহেল কান পেতে পেতে শুনে আর বলে, এবার সাইজ করার মতো একটা উপায় পাইছি। এতদিন ভাবতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু পাগল, কিন্তু না না, আজকে তো মনে হয় আল্লাহর নবী দাবিদার আব্দুল্লাহর পোলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা পুরাটাই শেষ হয়ে গেছে। আজকে আর কোনো রক্ষা নাই। যেই কথা বলে বাইতুল মুকাদ্দাসে তো যাওয়া সম্ভবই নয়, তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান ক্রস করে আল্লাহর বাড়িতে আল্লাহর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, এই কথা বিশ্বাস করার মতো নয়। সর্বপ্রথমে বন্ধু আর একটা বন্ধুর গলায় ছুরি লাগায়। দুনিয়াতে যদি আপনার কেউ ক্ষতি করতে চায়, সর্বপ্রথম আগে আপনার বন্ধুকে টার্গেট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপন মানুষ কিন্তু মানুষের ক্ষতি করে বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিজের মানুষ, ওই যে কথাই আছে গ্রাম অঞ্চলে বলে, কাঁসার ছুরিতে, পেটের ছুরিতেই পেট কেটে যায়। সাইডে যে চাকু রাখে, এটা দিয়ে পেট কেটে যায়। আবার আরেকটা প্রবাদ আছে যে ওঝা মরে যায় সাপের কামড়ে। সারা জীবন ওঝা কি করে? সাপ লালন পালন করে, সাপের খেলা দেখায়। আবার দেখবেন ওই সাপের কামড়েই ওঝা মারা যায়। এই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মাতবরি করা যাবে না। আজ কোরআন ভালো লাগে না, আবু জেহেলদেরও কোরআন ভালো লাগে নাই, নবীজির আদর্শ ভালো লাগে না। নবীজির আদর্শ আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরাদের কেউ ভালো লাগে নাই। কিন্তু আমার নবী, আপনার নবীজি আদর্শের বাতিঘর ছিল। বিশ্ব নবীজির আদর্শ দেখে কাফেরেরা দলে দলে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। ও আমার আব্বা জানেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বিবাহ বন্ধনে তখন আবদ্ধ হয় নাই। দেখেন আদর্শ কারে বলে? নবীজির কাছে এসে তার চাচা, নবীজির চাচা প্রস্তাব দিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাড়িতে তুমি কাজ করো সেই মহিলাটা তোমারে বিবাহ করতে চায়। চিন্তা করলো, ও আমার চাচা, আমার তো বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমার তো তেমন কিছু নাই। খাদিজার মতো এত সম্পদশালী একজন রমণী যদি আমারে বিবাহ করে, কোথায় রাখবো, কোথায় কি করব, আমি খাইতে দেব কি? আল্লাহর নবীজির কাছে তার চাচা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিন্তা করো না, তুমি বিবাহে রাজি হয়ে যাও। তোমার যা প্রয়োজন পার্থিব সব খাদিজা নিজেই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা তো দিনদার দেখে বিয়ে করি না, বিয়ে দিও না। আমরা দেখি সরকারি চাকরি আর বেশি বেশি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন সমাজে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। আমরা হুজুরদের সাথে বিয়ে দিতে চাই না মেয়েদেরকে। বলবে হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে আর কয় টাকা পায়, এর সঙ্গে মেয়ে বিয়ে দিলে কি করে খাবে, কি করে খাওয়াবে আমার মেয়েকে? অথচ আপনি বলেন কোরআন যদি সবচাইতে বেশি দামি হয়, যাদের হৃদয়ে, যাদের বুকে, যাদের কলিজাতে কোরআন আছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আছে। কোরআনকে যারা ডিনাই করে, অমর্যাদা করে, তাদের দুনিয়াতেও একেবারে জিন্দেগি শেষ,
কোরআনকে মর্যাদা না দেওয়ার কারণে আখিরাত তাদের বরবাদ। কোরআনের মর্যাদা সম্পর্কে ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে। আল্লাহর নবী এক সাহাবী বর্ণনা করে, হাদিসের হাসিয়া থেকে নেওয়া, বিশ্ব নবীজির কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বর্ণনা করে, আমার এক মুরব্বির সঙ্গে ভালো সম্পর্ক ছিল। মুরব্বি প্রায় 70 বছর বয়স। 70 বছরের এই মুরব্বি মাঝে মধ্যে আমার কাছে আসতো, আমার কাছে কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করত। আমার আব্বা জানেরা বলেন তো দেখি, 70 বছরই কি আর মাদ্রাসায় পড়ার মতো বয়স আছে? কারণ আমরা তো সময় নষ্ট করে ফেলেছি। আমরা এবিসিডি পড়েছি, আমরা বাংলা পড়েছি, আমরা আমেরিকান, ল্যাটিন আমেরিকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখেছি, কিন্তু আমরা শিখি নাই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের যেই মূল ভাষা, যেটা আমাদের কবরের ভাষা, হাসরের ভাষা, যেটা জান্নাতের ভাষা, এই কোরআন আমরা শিখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবীর কাছে মুরব্বি এসে বলল, আল্লাহ নবীর সাহাবী, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি কোরআন পড়তে পারি না, কোরআন শিখতেও পারি নাই। আমার বয়স 70 বছর বয়স। আমি কি এখন কোরআন শিখতে পারবো নাকি? কোন সময় আজরাইল এসে হাজির হয়ে যায়? আজরাইল আসার কি কোনো সময় আছে? এই আব্বা জানেরা বলেন তো, আজরাইল আসার সময় আছে? ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহু আকবার। মরে যাব কখন কেউ জানে না, কোন সময় সীমা নাই। আজরাইল কারো চিঠি দিয়ে আসবে না, আসবে নাকি বলেন তো? আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ বর্ণনা করে, এবার মুরব্বি বলল, বাবারে কোরআন তো পড়তে শিখলাম না, কোরআন পড়তে পারি না। যখন হাফেজে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনতে মজা লাগে না খারাপ লাগে? এই যে কোরআন শরীফ সামনে রমজান মাস যখন খতমে কোরআন হবে, তেলাওয়াত হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। শুনতে ভালোই লাগে, মজাই লাগে। কোরআন এমন একটা কিতাব, সূরা ফাতিহা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত প্রত্যেক রাকাতে একবার তেলাওয়াত হয় কি হয় না? তারপরে কখনো কি এমন মনে হয়েছে না আজকে সূরা ফাতিহাটার ভাল লাগছে না, মজা লাগে না, এমন মনে হয়েছে কখনো? হয় নাই। আল্লাহর কোরআন এত মধু দিয়ে আমার আল্লাহ পাঠাইছে। এই মধু যারা কালেমা পড়ে, যারা ঈমান আনে, যারা আল্লাহর পথের প্রতীক, এরাই শুধু এই মজা পায়। আর তামাম পৃথিবীর যাদের অন্তরটা শয়তান জায়গা করে নিয়েছে, যাদের অন্তরের ভিতরে শয়তান বাসা বেঁধে ফেলেছে, তাদের কাছে কোরআনের কথা মানে বন্দুকের গুলি। কথা বলেন ঠিক কিনা? কোরআন সবাই সহ্য করতে পারে না। আবু জেহেল কোরআন সহ্য করতে পারে নাই, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কোরআনের কথা সহ্য করতে পারে নাই, এজন্য তাদের হেদায়েত হয় নাই। কিন্তু কোরআনকে কলিজার ভিতরে জায়গা করে দিয়েছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজির জলিলুল কদর 2 নম্বর জান্নাতি সাহাবী হযরতে ওমর। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, ওমর, ও ওমর, তোমার মর্যাদা এত বেশি কেন হলো ওমর, তুমি জানো নাকি? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো মর্যাদা ছিল না, আমি সামান্য রাখাল ছিলাম। আমার মর্যাদা বেড়ে গেছে পবিত্র কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মর্যাদা দেওয়ার কারণে ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ পাক পরবর্তীতে অর্ধ জাহানের খলিফা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার কে কোন মর্যাদা পাবে, এই ফয়সালা কোথায়? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা
ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত থেকে বেইজ্জতি করার মালিক। এই আওয়াজটা বলেন কে? এজন্য কে কোথায় কখন ইজ্জত পাবে আর কার ইজ্জত কখন যাবে, এই ফায়সালা কোথায়? আল্লাহর কাছে। আমার আব্বা জানেরা মুরব্বি এবার আল্লাহ নবীর সাহাবীর কাছে বললাম 70 বছর বয়স, যেহেতু এখানে মাদ্রাসার জন্য উদাহরণ দেই, আপনারাও মসজিদে নামাজ পড়েন, মাদ্রাসায় ছাত্র দেন, মাদ্রাসায় বাচ্চাদের পড়ান, তাদের সহযোগিতা করেন, দেখেন কেমন সহযোগিতা করলে আমার আল্লাহ কেমন যাজা দেয়। এই মুরব্বি এসে 70 বছর বয়স, আগের পড়ার এখনকার পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? এই আওয়াজ দেওয়া আছে না নাই? আগে পড়ছে আলিফ বে তে সে জিম হে খে দেল, কি কথা কোন ঠিক কি না? এই পড়া আছে, আর এখন পড়তে হবে আলিফ বা তা সা জিম হা খ, কি কথা বলেন ঠিক কি না? তেলাওয়াত হতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরকম কারি সাহেব আছে না নাই? এগুলো চলবে না, স্মার্ট ভাবে তেলাওয়াত করতে হবে, যেটা মক্কা মদিনায় তেলাওয়াত হয়। আমার বাংলাদেশ কিন্তু আরবি ভাষা নয়, কিন্তু আমাদের সৌভাগ্য প্রত্যেক বছর কোরআনের প্রতিযোগিতায় গোটা পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশের হাফেজেরা ফার্স্ট হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করে। সুবহানাল্লাহ বলে। এইরকম হেফজখানা থেকে এরকম বিশ্বজয়ী কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় আব্বা জানেরা, মুরব্বি এবার গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়, 70 বছর বয়স, পড়ার কিন্তু কোনো বয়স নাই বাপজান, আছে? একটা ডায়লগ আছে, কয় পড়ার শিক্ষার শেষ নাই, মার খাওয়ারও বয়স নাই, কি কথা কোন ঠিক কি না? মায়ের খাওয়ার বয়স নাই ঠিক আছে, কিন্তু 70 বছরে তো আর হুজুরের শাসন শুনে তো পড়াশোনা করা সম্ভব? মুরব্বি আরাম করে লজ্জা শরম সব রেখে আব্দুল্লাহ রে বলল, আব্দুল্লাহ ও নবীর সাহাবী হাফেজ আব্দুল্লাহ রে, আমি তো কোরআন শিখলাম না, আমার জীবনটা তো 16 আনায় মাটি হয়ে গেল, আমার এই শেষ বয়সে কি আমার কোরআন পড়ার সুযোগ আছে নাকি? আল্লাহর কোরআন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। কোরআন শিখতে পারো না, অসুবিধা নাই, তাবলীগ জামাতে যাও 40 দিনের জন্য, সূরা ফাতিহা সহ 4টা সূরা মুখস্থ করে দেওয়ার দায়িত্ব তাবলীগের আছে না নাই? এছাড়াও বোনাস হিসাবে দরুদ শরীফ আত্তাহিয়াতু দুআ মাসুরা, এছাড়াও আরেকটা আছে এশার নামাজের শেষে যে নামাজ, বেতেরের নামাজে আরেকটা দোয়া আছে, দোয়ার নাম জানেন কোন? সবচাইতে কঠিন দোয়া। এই দোয়া যারা পারে বুঝবেন এরা পাক্কা নামাজি, আর যারা এই দোয়া পারে না বুঝবেন এদের নামাজ মাঝে মধ্যে ওয়ালাদ দোয়াল্লিন, কথা কোন ঠিক কিনা? তাবলীগ জামাতে গেলে অল্প সময়ের ভিতরে কোরআন শেখা যায়, কোরআনের কিছু সূরা মুখস্থ করা যায়, কারণ কোরআন যত মুখস্থ তত মর্যাদা। জান্নাতের ভিতরে হাফেজ সাহেবদেরকে আল্লাহ বলবে, ও হাফেজ সাহেবরা সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শেষ পর্যন্ত তোমরা পড়বা। আল্লাহর কোরআন কত আয়াতের কোরআন বলেন তো? সূরার সংখ্যা কত? 114টি। আর আয়াত সংখ্যা কত বলতে পারবেন? 6666। এটার বিষয়ে ব্যাপক মতপার্থক্য আছে, তাই না? কিন্তু আমরা এটা জানি 6666, এটা আমাদের জানা। এছাড়াও আপনারা আরো জেনে নেবেন, এটা মতপার্থক্য আছে, কম বেশি আছে। আচ্ছা যাই হোক, 6666 আয়াত, যারা যত আয়াত পড়বে জান্নাতের ভিতরে তত তলা বিল্ডিং আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বগুড়াতে যদি 20 তলার একটা বিল্ডিং এর মালিক কেউ হয়, বলেন ওর গরমে বগুড়ায় থাকা যাবে? এমনি কয় আমরা বগুড়ার সোল পুটি মাছ মারবার যায় মারে আনি বল, কি কথা কোন ঠিক কি না? আপনাদের বগুড়ার সোল তারেক রহমান আগামীতে আল্লাহ মর্যাদা দিলে প্রধানমন্ত্রী হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ যদি ইজ্জত দেয়, বগুড়ার অহংকার
তার আব্বা প্রেসিডেন্ট ছিল, তার মা প্রধানমন্ত্রী ছিল, দোয়া করি আল্লাহ যদি তার তকদিরে প্রধানমন্ত্রী লিখে রাখে, দুনিয়ার কেউ পাও টেনে ধরে কি আটকে রাখতে পারবে? দোয়া করি যদি অন্য কেউ থাকে তার তো তকদিরে লেখা প্রধানমন্ত্রী তাই হোক, কারণ এই তো আমার হুজুরের দোয়ারও কাম বাজে নাই, বা আমরা সবাই মিলে যদি ভোটও দেই তাও কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসতে হবে, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার আব্বা জানেরা মনোযোগ দিয়ে শুনতে হবে। মুরব্বী এবার বলল, তাহলে আমি 70 বছরে মাদ্রাসায় পড়তে যাব, আমার কি এখন পড়া যাবে? আমার দাঁতগুলো অনেকগুলো নাই, জিহুব্বা আগের মতো কাজ করে না। আব্দুল্লাহ নিরাশ করলেন না, বলে মুরব্বী রে নিরাশ হয় না, যদি একটা অক্ষর পড়েও কবরে যাও, কোরআনটা কবরের ভিতরে তোমারে সাপোর্ট দেবে, হাসরে মিজানে পুলসিরাতে তোমার সঙ্গী হবে, আর জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহর কাছে তোমার হয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আর আপনার যে বন্ধুর জন্য সময় দেন, পরিবারের জন্য সময় দেন, বাপ মার জন্য সময় দেন, সময় দেওয়া লাগবে, নিষেধ করছি না, তবে কোরআনটারেও সময় দেন। আমরা বাঙালি মুসলমান শুধু রমজান মাসে কোরআন পড়ি, কোরআন শুনি, বাকি 11টি মাস কোরআনের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা জানেরা মুরব্বী বলল, আমার কি বয়সে আর পড়তে পারবো? মুরব্বী অনেক মোহাব্বত করে কোরআনটাকে, কোরআনটা বুকের সঙ্গে নেয়, কোরআনে চুমু দেয়। কোরআন যখন তার সামনে কেউ তেলাওয়াত করে, নয়ন ভরে পানি বয়ে বয়ে পড়ে, গাল ভিজে যায়, দাড়ি ভিজে ভিজে টপ 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 করে পানি পড়তে থাকে। এই মুরব্বীর অন্তরের ভিতরে কোরআনের ভালোবাসা ছিল 100%। সুবহানাল্লাহ। এই দরদের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহ বলল, মুরব্বী পড়েন আলিফ। দ্বিতীয় আরেকদিন, একদিনে শিখেছে আলিফ, একদিনে, দ্বিতীয় দিনে শিখেছে বা, তৃতীয় দিনে শিখেছে তা, 3 দিন 3টা অক্ষর শিখেছে। বুড়া মানুষ বেশি তো পড়তে পারে না। 3 দিনে 3টা সবক দিলেন, 3 সবকে একদিন আলিফ শিখলেন, দ্বিতীয় দিনে শিখলেন বা, তৃতীয় দিনে শিখলেন তা। এই 3 দিনে 3টা শেখার পরে রাতের বেলা ঘুমায়া গেছে, ঘুমের ভিতরে আল্লাহর গোলামের মৃত্যু হয়ে গেছে, মরণ হয়ে গেল। মুরব্বী তার জানাজা দাফন কাফন কমপ্লিট। কবরের ভিতরে 2টা ফেরেশতা আসে, 2 ফেরেশতা এসে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। করে কি করে না? এই আওয়াজ দিয়ে বলেন, দেখছেন আপনারা? করে তো বললেন, দেখছেন? এটা বিশ্বাস করতে হবে। দুনিয়ার সব কিছু দেখা যায়, আমেরিকা থেকে আপনার ছেলে ভিডিও কল দিলে এটাও দেখা যায়, কিন্তু কবরের ভিতরে কি হচ্ছে এটা দেখার কোনো উপায় আছে? এটা একমাত্র জানেন কে? সে আল্লাহর উপর ভরসা করে কোরআনকে ভালোবেসে যান। কবরে এই অন্ধকার কবরটাকে আমার আল্লাহ আলোকিত করে দেবে কোরআনের আলোয়। সুবহানাল্লাহ বলেন। একটা বর্ণনা এসেছে, মুরব্বির কাছে যখন প্রশ্ন করেছে মুনকার নাকির, মান রব্বুকা, মুরব্বি বলে আলিফ। আসলে মান রব্বুকার উত্তর কি হবে? আল্লাহ। আমাদের রব কে? রব আল্লাহ। রব আল্লাহ, এটা আল্লাহ কোরআনে আগেই শিখিয়ে দিয়েছে। এই কোরআন আমার আপনার প্রশ্নের উত্তর আগেই আউট করে দিয়েছে, আমরা এটা শিখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও গোলামেরা যারা ঈমান আনো তারা বলো রব হলেন সে আল্লাহ। রব্বুন আল্লাহ। আমরা আল্লাহরে ডাকতে পারি না? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। সকলে জবান খুলে বলেন আল্লাহ। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব বলি আমরা এখানে সূরা ফাতিহার সূরা প্রথমে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। রব আছে না নাই? সুবহান রব্বিয়াল আযীম। রুকুতে রব আছে না নাই? সুবহান রব্বিয়াল আলা। রব আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মারহাবা বলে। মুরব্বি প্রশ্ন করে মান রব্বুকা, মুরব্বি উত্তর দেয় আলিফ। মুরব্বিকে দ্বিতীয় প্রশ্ন করা হয় ওমা দীনুকা, তোমার দিন কি? আল্লাহ কোরআনে উত্তর করে দিলেন ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের দিনের নাম কি? আওয়াজ দা বলেন না, কি নাম? আমাদের দিনের নাম ইসলাম। মুরব্বিরে প্রশ্ন করা হলো বলো তোমার দিন কি? মুরব্বি উত্তর দেয় বা, কারণ শিখছেই তো আলিফ বাতা। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা, তোমার নাবিকে, তোমার পথ প্রদর্শক দুনিয়াতে কে ছিল, তোমার খলিফা কে ছিল? এই মুরব্বি তো জানে না। বলল তা তিনটা প্রশ্নের তিনটাই ভুল অ্যান্সার। বলেন তো পরীক্ষায় পাস না ফেল? আওয়াজ দিয়ে বলেন পাস না ফেল? স্যারের সাথে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, এবছর পরীক্ষা কিন্তু টাইট হয়েছে। কি কথা বলেন, ঠিক কিনা? বিগত সময় তো দেখছেনই, লেখলেও পাস, না লেখলেও পাস। বাংলাদেশে ইতিহাস এই স্বাধীনতার পরে অটো পাস কোনোদিন কেউ দেখে নাই, কিন্তু করোনা কালে এটাও দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা না দিয়েও পাস করেছে, কিন্তু আল্লাহর দরবারে পরীক্ষা না দিয়ে পাস করার সুযোগ আছে। মুরব্বির পরীক্ষায় তিনটা প্রশ্ন, কিন্তু তিনটাতেই ফেল। কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কাছে খবর আসলো, ফেরেশতারা রে, তোমরা রাগ হয়ো না, গুসা হয়ো না, আমার এই গোলামের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি। সে প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তাতে আমার কোনো অসুবিধা নাই। সে রব্বি আল্লাহর জায়গা তালিব বলেছে, দ্বীন ইসলামের জায়গায় বা বলেছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গা তা বলেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভালোবাসায়, কোরআনের প্রেম তার অন্তরের ভিতর থাকার কারণে তিনটা প্রশ্নের সঠিক উত্তর আলিফ বা তা হিসাবে গ্রহণ করে কবরের আযাব বন্ধ করে কবরটারে আমি জান্নাতের টুকরা বানায়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না বাবা? এজন্য আমার আব্বা জানেরা কোরআনকে ভালোবাসবেন, কোরআনের কাছে থাকবেন, কোরআনকে মোহাব্বত করবেন। আর একটা বর্ণনায় আসছে এমন, কোরআনের যতগুলো অক্ষর আছে মৃত্যুর পরে যখন আপনারে কবরের ভিতরে রেখে আসা হবে, কোরআনের অক্ষরগুলা মৌমাছির মতো আপনারে বে। মৌমাছি এটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনারা সুলাইমান নবীর নাম শুনছেন? এই নাম শুনেছেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতুস সালাম দুনিয়াতে উনি বাদশাও ছিলেন, আবার আল্লাহর পক্ষ থেকে নবীও ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছিলেন, তামাম পৃথিবীতে একটা গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী সুলাইমান গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছের কথাও তিনি বুঝতে পারত। সুবহানাল্লাহ। কবিরাজের সাথে যদি সাধারণ একজন মানুষ মাসখানি ঘুরে, ও কিন্তু ছোটখাটো কবিরাজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ডাক্তারের সাথে যদি একজন কম্পাউন্ডার, ও যদি 1 বছর থাকে, ও এক সময় দেখবেন ডাক্তার নাই, ও সিজার করতেছে, সার্টিফিকেট নাই। এরকম আছে না নাই? বগুড়াই তো আরো অহরহ যত ক্লিনিক, অরিজিনাল ডাক্তাররা রুগীর কাটাকাটি কমই করে, দেখবেন অ্যাসিস্ট্যান্টরাই কাইটা জবাই টবাই করে শেষ। কথা কোন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতুস সালাম একজন পয়গম্বর। উনি পাখির ভাষা বুঝতেন, উনি মৌমাছির ভাষা বুঝতেন, উনি দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন এক মৌমাছি যায়, উড়ে উড়ে যায় সকালবেলা ফজরের নামাজের পরে। মৌমাছি কোথায় যাও? আমরা ছোট্টবেলা পড়ছি, মৌমাছি মৌমাছি কোথাও যাও, নাচি নাচি একবার দাঁড়াও না ভাই। ছোটবেলার কথা মনে হয়ে গেল স্যার, এগুলো স্মৃতি সোরা। মৌমাছি চলে যায়। কবিও কিন্তু বুঝতে পারছে যে মৌমাছি কথা বলতে পারে।
কারণ কোরআন এবং হাদিসে যা আছে এটা কিন্তু কবিরা রিসার্চ করে। আজ আমরা কোরআন রিসার্চ করি না, আমরা বেদ, পুরাণ, মহাভারত, আমরা সিনেমা, আমরা মোবাইল, আমরা ফেসবুকিং, আমরা ইউটিউবিং এগুলো নিয়ে বিজি। আমরা কোরআন রিসার্চ করব কখন? কথা বলেন ঠিক কিনা? কোরআনকে রিসার্চ না করার কারণে, কোরআনের মর্যাদা না দেওয়ার কারণে মুসলমানদের আজ অধপতন হয়ে গেছে। আজকে মসজিদের জন্য ভিক্ষা করা লাগে, মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে। আরে মুসলমানেরা তো রাজার মতো ছিল, মুসলমানেরা সারা জীবন গোটা পৃথিবীর শাসন করেছে, কারণ তারা সব সময় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা ভিক্ষার থুলি নিয়ে, ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছি। এজন্য আমাদের অভাব শেষ হয় না, আর আমাদের উপরে কাফেররা মাতবরি করে। আজ যদি আমরা সম্পদশালী হতাম, আরে আমাদের সম্পদ তো আর কম না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ তৈরি করেছে, ইসরায়েলে যেটা দখল করার জন্য লক্ষ লক্ষ ছোট ছোট ইয়েতিম, ছোট ছোট বাচ্চাগুলারে শহীদ করে দিয়েছে। ফিলিস্তিনের ভিতরে এই মসজিদ যখন নির্মাণ হয়, বলেন তো বাইতুল মুকাদ্দাসের নির্মাণ করেছে জিনেরা। কথা বলেন ঠিক কিনা? জিনদেরকে নিয়ে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম 40 বছর পরিশ্রম করে এই মসজিদটা নির্মাণ করেন। আর তাম পৃথিবীর যত স্বর্ণ জহরত আছে, যত সম্পদ আছে, অধিকাংশ সম্পদ এই মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা হয়। সুবহানাল্লাহ। এই সম্পদ আল্লাহ আমাদের হাতে দিয়েছে। একদিন মৌমাছি যায়, নবী সুলাইমান ডাকে, ও মৌমাছি কই যাও? মৌমাছি বলে আমাদের ডিউটি আছে। আমাদের মানুষদের মতো তো আর বসে বসে খাওয়ার চান্স নাই। যারা পাখি দেখবেন, ওরা কি বসে থাকে খাইতে পারবে? আল্লাহ রিজিকের ফয়সালা দেখেন। আমরা রিজিকের কত টেনশন করি, আর নীরের পাখি রাতের বেলা এসে ঘুমায় যায়, সকালবেলা আল্লাহর নাম নিয়ে বের হয়। আবার সারাদিন আমার আল্লাহ তার পেটটা ভরায়া দিয়া, পেট ভরা নিয়ে আবার নীরে এসে আবার আল্লাহর নাম নিয়ে ঘুমায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা তো আল্লাহরে চিনি না। আমরা রিজিকের টেনশনে আমরা দুনিয়া আঁকড়ে ধরে ফেলেছি। একটা মৌমাছি যখন যায়, সুলাইমান নবী ডাকলেন, ও মৌমাছি শোনো, কোথায় যাও? বলে আমরা তো মৌমাছি, আমাদের ডিউটি হলো সারাটা দিন বিভিন্ন ফুলের ভিতর থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করে আমরা মৌচাকের ভিতরে নিয়ে যাই। আর এই মৌমাছি গুলো, এই মৌচাকের এই পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এটা মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে কিভাবে সম্ভব? এই পানিগুলো মধু কেমনে বানাও? তোমাদের এই মৌচাকের ভিতরে কি কোনো মেশিন আছে? দেখবেন ওই কুষার আছে না, আখ বলা হয়, আখ একটা মেশিনে ঢুকায় দেয়, একদিক দিয়ে চিনি হয়ে যায়, যায় কি যায় না? একদিক দিয়ে গুড় হয়ে যায়। বলবেন না? এই জন্য ভ্যানওয়ালার সঙ্গে ঘুরলে ভ্যানওয়ালা হওয়া যায়, মিষ্টিওয়ালার সঙ্গে ঘুরলে মিষ্টিওয়ালা হওয়া যায়। আর আল্লাহওয়ালাদের সঙ্গে যদি আপনার ওঠা বসা থাকে, আলেম ওলামাদের সাথে যদি ওঠা বসা থাকে, মাদ্রাসায় আসা যাওয়া থাকে, একদিন দেখবেন আপনার মর্যাদা আলেমদের কাতারে আমার আল্লাহ আপনারে দান করে দেবে। সুবহানাল্লাহ। মৌমাছি ডাক দিয়া বলে, সুলাইমান নবী গো, 3 স্তরের মৌমাছি আমার মৌচাকের ভিতরে আছে। কয় স্তরের বলেন? 3 স্তরের। এক স্তর মৌমাছি, এক ঝাঁক মৌমাছি রে আমি মৌচাকের ভিতরে রাখি। তার কাজ হলো আমাদের মৌচাকের ভিতরে যতগুলো মধু আছে এগুলো সংরক্ষণ করে রাখা, আর আমাদের সন্তান ডিমগুলো যা আছে এগুলো দেখাশোনা করা। আর এক স্তরের মৌমাছি চতুর্পাশে প্রোটেকশন পাওয়ার। আপনি গিয়ে একটা ঢিল মেরে আসতে পারবেন? মৌচাকে একটা ঢিল মেরে আসতে পারবেন? অথবা কোনো প্রোটেকশন না নিয়ে মৌচাকের মধু সংগ্রহ করতে যাইতে পারবেন? হেলমেট নিতে হবে, শরীরের ভিতরে বিভিন্ন পোশাক নিতে হবে যেটা কামড়ালেও না লাগে এরকম। কথা বলেন ঠিক কিনা? এই প্রোটেকশন, এই বুদ্ধি, এই কারিগরি শক্তি দিলেন কে? এই আওয়াজটা বলেন না, কে দিলেন? এবার মৌমাছি বলে, ও নবী সুলাইমান, জানো না কি, জানো না কি, 3 স্তরের বিষ্টনী দিয়া আমার মৌমাছিটা, মৌচাকটা আমি সংরক্ষণ করি। এক স্তর আমাদের ডিমগুলা ঠিক মতো ফুটতেছে কিনা এগুলো সংরক্ষণ করে দেখাশোনা করে। আর এক স্তর আছে তারা মৌচাকে যাতে কেউ গিয়ে আক্রমণ করতে না পারে, প্রোটেকশন পাওয়ার। বাংলাদেশের চতুর্পাশে বিজিএফ আছে না নাই বলেন? তাদের কাজ হলো কোনো বিদেশি শক্তি,
কোনোভাবে বাংলাদেশের দিকে যদি চোখ রাঙায়া তাকায়, তাদের হাতে রিভলভার দেওয়া আছে এবং পারমিশন দেওয়া আছে, যদি অনুপ্রবেশ করে অথবা কোনো 2 নম্বরই করার চেষ্টা করে একেবারে সাইজ করবে। কথা বল ঠিক কিনা? ও আমার আব্বা জানেরা, মৌমাছির থেকে গোটা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতারা শিক্ষা নিয়েছে। একটা মৌচাকরে মৌমাছিরা কিভাবে প্রোটেকশন করে, এই বাংলাদেশটা গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ এক একটা মৌমাছির চাকের মতো। তারা যেইভাবে মৌচাকটারে পাহারা দেয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তাদের দেশের সেনাবাহিনী, বিডিআর, বিজিএফ যারা আছে, পুলিশ বাহিনী, তারাও প্রোটেকশন দেয়। এই শিক্ষা মৌমাছির থেকে গোটা পৃথিবীর মানুষ গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি মৌমাছিরে বলল, মৌমাছিরে 3য় নাম্বার যেই গ্রুপ আছে, যেই দল আছে, এটা কি করে? বলে ফজরের আজান যখন মসজিদে হয়, আল্লাহর সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, আমরা এক ঝাঁক মৌমাছি, আমি রানী মৌমাছি আমার নেতৃত্বে আমরা চলে যাই বিভিন্ন এলাকার ভিতরে গিয়া ফুল থেকে পানি সংগ্রহ করি। বিশুদ্ধ পানি নেই, বলেন তো সরাসরি কি মধু পাই গিয়া? মধু পায় না, কিন্তু আপনি ওই পানি দেখবেন একেবারে ঘোলা এক টাইমে খুব মিষ্টি মধু মানে পানি তারা নিয়ে আসে। সুলাইমান নবী জিজ্ঞাসা করে, মৌমাছিরে, ও মৌমাছি, তুমি কেমন করে এই পানিটারে মধুতে রূপান্তরিত করো? বলো না, বলো না, আমার বড় জানতে ইচ্ছে করে। মৌমাছি বলে, ও আল্লাহর পয়গম্বর, ও নবী সুলাইমান, শুনে রেখে দাও, আমরা 3 স্তরের মৌমাছিরা রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সকল অফিস আদালতের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। এখন কি ডিসি সাহেবের অফিস বন্ধ না খোলা? আওয়াজ দা বলেন না, বন্ধ না খোলা? টিওনো সাহেবের অফিস, এই এলাকার তো এখন এমপি মন্ত্রী নাই। যাই হোক, এই রাতে কি এমপি মন্ত্রীর বাড়িতেও খোলা পাবেন? পাবেন না, কারণ সম্পদ যে বাড়িতে বেশি, দরজা লাগায় তত তাড়াতাড়ি। কথা কোন ঠিক কিনা? আর গরিবের বাড়ির দরজাও নাই, জানলাও নাই, চোর আসার ভয়ও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেছেন, 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। 5 তলাতে 100 টাকা দামের ঘুমের ওষুধ খেয়ে লক্ষ টাকার খাটের উপরেও ঘুম হয় না, আসবাব পত্রের উপরে। কিন্তু রেল লাইনে দেখেন, আপনার বগুড়া স্টেশনে গিয়ে দেখবেন কিছুই নাই, একটা পলিথিন শুধু গায়ের উপরে দিয়া এমন জন্মের ঘুম ঘুমাইছে, মনে হবে যেন তামাম পৃথিবীর সবগুলা ঘুম তার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তো 10 তলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়, আরো শান্তি আছে রে মাওলার জিকিরুল্লাহ। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে জিকিরুল্লাহ। আল্লাহু আকবার। বলল, মৌমাছিরে কিভাবে তুমি মধু বানাও? বলল, রাত যখন গভীর হয়ে যায়, সব অফিস আদালতের দরওয়াজা বন্ধ হয়ে যায়, আমি তখন আমার 3 স্তরের সমস্ত মৌমাছিদেরকে আমার মৌচাকের ভিতরে নেই। আমি নিজে সে যে মৌমাছি, আমি নিজে, এদিকে তাকান, এদিকে তাকান, আমার মৌমাছি সমস্ত মৌমাছিদেরকে নিয়ে আমি আমার শেষ জামানার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি একবার দরুদ সালাম পড়ি। একবার দরুদ সালাম পড়ার কারণে সারাদিন যতগুলো পানি আমি সংগ্রহ করি আমার বাহিনী নিয়া, ওই একবার নবীজি শেষ জামানার আখিরি নবীর প্রতি দরুদ শরীফ পড়ার কারণে তামাম দিনের সমস্ত পানিগুলো আল্লাহর কুদরতে মধুতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরাও দরুদ পড়ি, কিন্তু আমাদের দরুদে চোখের পানি আসে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীর আশিক, ও বগুড়াবাসী, নবীর আশিক যারা, দরুদ শরীফ পড়লে মদিনার নবী বগুড়া আপনার বাড়িতে এসে আপনার সঙ্গে দেখা করে যেতে পারে।
আল্লাহ নবীজি, আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন জানেন নাকি, আমরা সেই নবীজির জামানায় পৃথিবীতে আসি নাই, কিন্তু 1400 বছর পরে নবীজি এখনো আমাদের সঙ্গে দেখা করার যোগ্যতা রাখেন। আমরাও যদি সাচ্চা নবী প্রেমিক হই, নবীর আশেক হতে পারি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীজি মদিনা থেকে আপনার ঘরে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে দেখতে চান না? আওয়াজ দিয়ে বলেন না, চান কি চান না? আরো আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? নবীকে কারা স্বপ্নে দেখতে চান? দুহাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। দাঁড়িয়ে আছেন আপনারা, হাত তুলেন। আরে ভাই, নবীকে দেখলে তো এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে? কি কথা বলেন, ঠিক কি না? হাত তুলেন, সকলে হাত তুলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারই নাম শুনিলাম, রাসূলের নাম শুনেছি, রাসূলকে দেখেছি। আওয়াজ দিয়ে বলেন, দেখেছি। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে দেখি না, নবীর নাম শুনেছি। এই নামটাই যদি বেশি বেশি জপতে পারেন, নামের যদি দুরূদ পড়তে পারেন, আল্লাহর নবী আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজির আশেক যদি হতে পারেন, নবীজির ভালোবাসা আপনার কলিজার ভিতরে যদি থাকে রে মুসলমান, আল্লাহ নবীজির সাহাবীরা বলেছে, কত নবীর সাহাবী